তো এই গরুটা ৬৩,০০০ টাকা দাম। ইনশাল্লাহ এটা আল্লাহ তাআলার নামে কুরবানি করা হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। সবচেয়ে কাটো গরু হচ্ছে এটা। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আসলাম আমরা কুরবানির ঈদের গরুর হাটে। ইনশাআল্লাহ আজকে গরু কিনবো এবং আপনাদের সাথে শেয়ার করব গরুর বাজার এবং দাম দর কীরকম। তো এই গরুটার দাম নাকি ১,৩২,০০০ হয়েছে এবং তারা এই দামে বিক্রি করবে না, আরও দামে বিক্রি করবে। জানি না গরুর ওজন কী পরিমাণ হবে, আমি এক্ষেত্রে অনভিজ্ঞ। অনেক সময় গরুকে নজর লাগায় বা বদনজরের মতো, তো এই জন্য হচ্ছে লাল কাপড় বেঁধে রাখছে যাতে নজর না লাগে, চোখের নজর। এমন গরু আসে না, বাড়ি তো দেওয়া যায় গরু। অন্য গরুর সাথে হলে আমরা ছোট গরু নিয়ে হ্যাঁ ছোটো দাসা দেখার রান লাগে। এই গরুটা সবচেয়ে হচ্ছে সবচেয়ে কাটো গরু হচ্ছে এটা। মাশাআল্লাহ, এদিকেও একটা ভালো গরু, বড় সড়ো। বারো রান নে আল্লাহ দেখে এটা হইতো না মা ও। হ্যাঁ এটা হইব না, তো বালা মোটা দাদা বেটা। আমরা হচ্ছে কিনবো 65 থেকে 75,000-এর ভিতরে গরু। তো আমরা হচ্ছে চিন্তা করতেছি যে আমাদের গরুটা কীরকম হবে, কারণ গরুর যে দাম, খুব ছোটো গরুই আমাদেরকে নিতে হবে। ভয় পাচ্ছি কোন সময় কোন দিক দিয়ে লাত্তি মারে। বুঝে শুনে চলতে হবে। নাকি না না এটা থেকে কত বালা, এটা ৭৫ থেকে ৭৫ এটা দেখছে খালি হেড, এটা তো মাংসই নাই। গরুটা হচ্ছে ৬২। তো এই গরুটা, তো আপনারা কমেন্ট করেন যে গরুটা কি দামে কি জিতছি নাকি টকজি। ৬৩,০০০ টাকা দাম। ইনশাল্লাহ এটা আল্লাহ তাআলার নামে কুরবানি করা হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। তো এখানে যে গরুগুলো আছে এগুলো কিন্তু অনেক দামি, এক একটা প্রায় 1-এর উপর। এটা যদি 63 হয় তাহলে ওইটা তো প্রায় ডাবল হবে, মানে 1,30,40 এরকম হবে। স্বাভাবিক বিষয়। দেখেন ওইদিকে একটা বিশাল বড় গরু যাচ্ছে। ওনাকে হচ্ছে এখন টাকা বুঝিয়ে দেওয়া হবে। ওনার কাছ থেকে আমরা গরুটা কিনলাম, এই মুরব্বী চাচা। এগুলোটা একটা লাভ আছে, কোনো মনে করো এই বসি কয় না, যেটা আছে এটা একটা মালই আছে। মনে করো বেশি গাছ দিয়ে হালার মতো সিস্টেমটা খাওয়াইলেও কম খাওয়াইছে। এটা গরু যেমন চর্বি বেশি, এটা কিন্তু খাওয়ানিও কিন্তু বেশি। দৈনিক 1 কেজি 1.5 কেজি খাওয়ায় গুড়ি, এটা খাইলে কিন্তু তোমার লস। গরু জানি আমরা 2-3 দিন ঘাস কিরম খাইবো, এটা আমি তো কইছি এবারে কোন 3000 টাকা 1 2 3 4 7 8 9 ওতে তোর দিদি 11,000 হইছে। হ্যাঁ 14 বাড়ি কর পুরো বাজার 1 3 4 5 6
সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আর 11 না 14 14 15 25 তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12 5-6 মাস তো মুরব্বী হচ্ছে এই গরুটা নাকি 5 থেকে 6 মাস পালছে এবং উনি কিনছিলেন 50,000 টাকা দিয়া এখন উনি আমাদের কাছে বিক্রি করলেন যে 63,000 এবং উনি বলতেছেন 2-3 হাজার টাকা খরচ করছে এটার পিছে 3,000 টাকা খরচ হইলেও মাত্র 10,000 টাকা লাভ হবে, সেটা হচ্ছে খুবই কম। উনি হচ্ছে মুরব্বী মানুষ, তো যাই হয় লাভ তাই হচ্ছে শুকরিয়া আদায় করবে এরকম। কারণ হচ্ছে গরু পালতে পারে হচ্ছে মূলত ছোটো ফুলাহান থাকলে ওরা হচ্ছে ভালো করে পালতে পারে। আমি আগেই কইছি যে ঈদের মাঝে বেশি গরু আটকা দিছে, ঈদের মাঝে গড়ি ছাড়বো একেবারে হয় 10 টাকা। তো আমাদের হচ্ছে এবার শুনতে বাড়ির সামনে দুইটা আমার এই ফাইকার আইতাছে, ফাইকার দিলে জিগান যে গরুটা কত হইতারে দিয়ে তারা কি কয় মরবি একটু কারণ যে এই তোর একটু কত গরুটা কত হইতে পারে আমরা কিনছি এটা হারুনে আর ওটা ক আর তুই 63। ঠিক আছে, পাইকার শক্ত পাইকার বয়সে শুরু হইতে পারে কিন্তু বাড়তি পাইকার। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। ভিডিওটা এখানে এ পর্যন্ত শেষ করলাম এবং ইনশাল্লাহ আপডেট জানানো হবে গরুর। তো ধন্যবাদ সবাইকে, সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং মহান আল্লাহ তাআলা যেন সবাইকে কুরবানি দেওয়ার মতো তৌফিক দান করেন, এটা আমি চাই আল্লাহ তাআলার কাছে। কারণ প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে কুরবানি দিবে এবং ঈদের দিন মাংস খাবে বা একটা আনন্দ। এবং যারা যারা দিতে পারে না তারা হচ্ছে খান না করে, অনেকেই হয়তো অনেকেই প্রকাশ করে অনেকেই প্রকাশ করে না। তো যাই হোক, সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন সবাই। ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।